নমস্কার, কেমন আছেন সবাই? আমি অনিন্দিতা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বুধবার, সকাল এখন 9টা বাজে। আজকে আমার কিছু স্পেশাল খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম আজকে চিনি দিয়ে পরোটা বানাবো। যখন আমি স্কুলে পড়তাম, আমার একটা ফ্রেন্ড ছিল, ও না মাঝে মাঝে চিনি পরোটা নিয়ে আসতো। আজকে হঠাৎ ওই পরোটাটা খেতে ইচ্ছা করলো, তাই ভাবলাম সেটাই ফটাফট বানিয়ে নিই। পরোটাটা বানানোর জন্য রুটির যেরকম আটা মাখা হয় সেরকমই জল দিয়ে আটা মাখতে হবে, কিন্তু বেলার সময় মাঝে একটুখানি জোয়ান আর চিনি দিয়ে দিতে হবে। তারপরে ফোল্ড করে ভালো মতন বেলে নিয়ে ভেজে নিলেই তৈরি চিনি পরোটা। খুবই সোজা বানানো, কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি একটু কম চিনি দিই, আমার অতটা মিষ্টি পছন্দ হয় না বলে। আর একটু বেশি করে যদি চিনি দেন, চিনিটা না ভিতরে গলে গিয়ে একদম জুসি টাইপের হয়ে যায়। যখন রুটিটা ছিঁড়ে খাবেন তো ভালো লাগে বেশ খেতে। পরোটাটাকে ঘি বা একটু বাটার দিয়ে ভাজলে আরও অমৃত লাগে খেতে। আমি এখানে একটু বাটার দিয়ে ভেজে নিচ্ছি, আর সাথে বানিয়েছি একটু দুধ চা। পরোটা রেডি হয়ে গেছে, চলুন এবার খেয়ে নিই। ছোটোবেলা ফ্রেন্ডসদের লাঞ্চ বক্স থেকে অনেক এই পরোটাটা খেয়েছি, কিন্তু আমাদের বাড়িতে কোনোদিনও রান্না হতো না। কয়দিন আগে হঠাৎ করে ইনস্টাগ্রামে স্ক্রল করতে করতে এই রেসিপিটা আবার দেখতে পারলাম, তাই খেতে ইচ্ছা করলো, তাই ভাবলাম আজকে বানিয়ে খাই। খেতে বেশ ভালোই হয়েছে। কাল রাতে আমাদের এখানে পুরো বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে সব জমি রাস্তা জলে ডুবে গেছে। আজকে তাই আমার বাবা এখানে মাছ ধরছে, বাবার আজকে ছুটি মনে হচ্ছে। এতক্ষণ থেকে জানেন আমার ছেলেও এখানেই ছিল, জলে খেলা করছিল। ও এখন ঘরে গেল, এখন ভাবলাম আমি একটু গিয়ে ঘুরে আসি। খালি পায়েই যাচ্ছি, চপ্পল পরেও লাভ নেই, এত জল সব ভিজেই যাবে। এই যে এখানে একটা মশারি লাগাইছে, আর প্রচুর ছোট ছোট মাছ আছে এখানে। তো কই মাছও আছে জানেন, আর মাগুর মাছও আছে। একদিন একটা অনেক বড় মাগুর দেখতে পেয়েছিলাম, একদম হলুদ রঙের, কিন্তু না ধরতে পারলাম না, ওটা চলে গেছে ধরতে ধরতে। এই যে মাছগুলো, ছোট ছোট মাছ পেয়েছে। যখন আমরা একটু ছোট ছিলাম, কলেজে ফার্স্ট ইয়ারে পড়তাম, তখন এখানে অনেক মাছ ছিল, বড় বড় মাছ ধরতে পেত। কিন্তু এখন জানি না বড় বড় মাছগুলো কই গেছে, এখন অত বড় বড় মাছ ধরতে পায় না। আগে জানেন যখন একটু কম বাড়িঘর ছিল এই জায়গাগুলোতে, তখন আমাদের আশেপাশে যতগুলো বাড়ি আছে সবাই এসে মাছ ধরতো। একটা নেশা মাছ ধরা, আর কি ভালো লাগতো। এখন মনে হয় ইস, যদি তখন আমি একটু ভিডিও করে রেখে দিতাম, একটা স্মৃতি থেকে যেত। এই যে মাছ ধরছে দেখুন, ছোট ছোট মাছগুলো, এগুলো খেতে অতটা ভালো লাগবে না। এই দিকটা দেখুন কি অবস্থা, রাস্তার উপর দিয়ে স্রোত যাচ্ছে। এটা আমার মার জমি, এই জমিটাতে আর যাওয়া যাবে না, এখন পুরো জল ভরে গেছে। এখানেও মশারি লাগিয়ে রেখেছে, এখানেও মাছ ধরছে, ছোট ছোট মাছ সব উঠছে। কি ভালো লাগছে, দেখুন স্রোত যাচ্ছে জলের।
বাহ, অনেক মাছ আছে তো। এখন আমরা নাপিতের কাছে এসেছি ছেলের চুল কাটাবো বলে। আর এখানে এসে জব্দ করা শুরু করে দিয়েছে, এটা ধরে ওটা ফেলে। আমরা বাড়ি চলে আসছি, চুল কাটিয়ে ছেলেকে স্নান করিয়ে দিয়েছে ভালো করে। ও দেখুন কি সুন্দর দুটো হলুদ পাখি বসে আছে, এই যে একটা আর একটা গাছের উপরে বসে আছে। আর এই যে আমার ছেলে ট্রিমার দিয়ে চুলটা কাটলো, খুর তো লাগানোই যাবে না, এত মানে চঞ্চল দুরন্ত, একটুকু চুপ করে বসে থাকে না। তাও একটু জানেন কানের মধ্যে কাট লেগে গেছে। আর তারপর অনেকক্ষণ ধরে এখানে কটন দিয়ে চিপে রেখেছিলাম, তারপরে রক্ত পড়া কমলো। অনেকগুলো তো। বাবা এখন বললো মাছগুলোকে বাছবে আর ভাজা করবে একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। এখন আমি একটু নিচে আসলাম আম পাড়বো বলে, প্রচুর গাছে আম পেকে আছে আর সব পাখিগুলো এসে খেয়ে চলে যাচ্ছে, তাই ভাবলাম পেরে নিই। এখন একটু হালকা হালকা রোদ দিয়েছে। আম পাড়তেও কি ভালো লাগে আমার। বাবা একটা ডান্ডাতে একটা ঝুড়ির মতন বানিয়ে দিয়েছে, ওটা দিয়েই পারছি। এই দেখুন কতগুলো আম পেরেছি। এই আমটা কি সুন্দর না, ছবির মতন সুন্দর। আর এটা হলো অন্য গাছের আম, এটা খুব বড় বড় হয় সাইজে, আর এটাও খুব মিষ্টি হয়, কিন্তু না এবার ওই গাছটাতে বেশি আম ধরেনি। চলুন আমগুলো নিয়ে এবার ঘরে যাই। এই আমগুলো 2 দিন পর যদি খাই তাহলে বেশি মিষ্টি লাগবে, এখনই কেটে খেলে অতটা মিষ্টি লাগে না। সব আমগুলো জানেন পাখি খেয়ে নিচ্ছে, ওই বড় বড় আমটার মধ্যেও একটা দেখি পাখি খেয়ে নিয়েছে। পাখিরা না একটুখানি খাবে আর পড়ে যায়, তারপর আমটা, ওটা কষ্ট লাগে আমার। পুরোটা যদি খেয়ে নিত তাহলে অতটা কষ্ট লাগতো না। প্রচুর আম গাছের মধ্যে দেখি পাখি খেয়ে ফেলে রাখছে, এদিক ওদিক, ওদিকেও একটা পড়ে আছে। এই যে দাঁড়ান, এটা গরুকে দিয়ে দিই, বাইরে ফেলে দিলে গরু এসে খেয়ে নিবে। চলো এবার ঘরে যাই। এই যে এটা হলো আমের গামলা, এগুলো আগের থেকে পাড়ানো আম। এই আমটা কি সুন্দর, আর এই আমটা দেখতে পাচ্ছেন এটা একদম পারফেক্ট। এখন যদি খান এটা তাহলে খুব মিষ্টি লাগবে খেতে, একদম যখন অরেঞ্জ কালার আমটা হয়ে যায় তখন বেশি টেস্টি লাগে খেতে। এগুলো রেখে দিই, এগুলো 2-3 দিন পর খাইতে হবে। যেগুলো কাঁচা ওগুলোকে নিচে রাখলাম, আর যেগুলো একটু একটু পাকা আছে ওগুলোকে উপরে।
এই যে দুটো আম কেটে নিয়েছি খাওয়ার জন্য। রংটা দেখছেন একদম অরেঞ্জ কালারের, এত অমৃত মিষ্টি এই আমগুলো, কি আর বলবো আপনাদের, একটা খেলে মন ভরে যাবে। চলুন এবার খেয়ে নিই। আবার আকাশটা মেঘলা মেঘলা করলো, আর ওই দেখুন কত পাখি আম গাছে, সব আম খেতে এসেছে। এখন বিকেল 5টা বাজে, ছেলে একটু বাইরে ঘুরতে গেছে মার সাথে, তাই আমি একটু চা বানালাম। আজকে ভাবছি একটু ছাদে গিয়ে বসে চা খাবো, খুব সুন্দর বাইরে হাওয়া দিচ্ছে। আমাদের এখানে 2 দিন বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারটা ভালো, বেশ ঠান্ডা ঠান্ডা, তারপরে আবার গরম হয়ে যাচ্ছে, পুরা গরম, এত গরম যে থাকা যায় না। আর এই গাছটাতে এখন ফুলে ভর্তি, আর এত মিষ্টি গন্ধ এই ফুলগুলো, পুরো ছাদটা মোমো করছে এই ফুলের গন্ধতে। এই ফুলটার এত সুন্দর গন্ধ, তাই এর পাশে এসে বসলাম। আর পাখিগুলো কি কিচিরমিচির করছে, কি ভালো লাগছে এখানে বসে থাকতে। কি সুন্দর গন্ধ আসছে এই ফুল থেকে, খুব ভালো লাগছে একা একা বসে, বেশি কথা বলারও ইচ্ছা করছে না। কয়টা দিন এরকমই মন খারাপ যাবে। কি সুন্দর গন্ধ আসছে, যদি আপনাদের শোনাতে পারতাম। পুরো গাছটায় দেখুন ভর্তি ফুল এসেছে, সুন্দর লাগছে না? পুরো ছাদ এই ফুলের গন্ধে মো মো করছে। কি সুন্দর লাগছে দেখুন, পুরো গাছ ভর্তি ফুল এসেছে। প্রথমবার দেখলাম এই গাছটা এত ফুল এসেছে, হাওয়া দিচ্ছে আর গন্ধ সরাচ্ছে। এদিকে একটা গোলাপও ফুটেছে আজকে, দেখুন কি সুন্দর লাগছে। এবার ঘরে যাই, অনেকক্ষণ বসলাম একা একা, ভালোও লাগছে। ঘরে গিয়ে অনেক কাজ আছে আমার। চলুন এবার আমি ঘরে যাই, আর আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের আরেকটি ব্লগে।